না, দেখতে শুনতে কথাবার্তা খুব সুন্দর লাগে। এবং এখানে কাঠবিড়ালি দেখা যাচ্ছে, দেখুন এই যে কাঠবিড়ালি। কামারহাট। প্রাথমিক শিক্ষা তিনি এখান থেকেই গ্রহণ করেছেন। হ্যাঁ, বহু মানুষ এই জায়গায় যত হিন্দু এইখানে সেগুলো এই পদ্মা নদীতে বিলীন হয়ে গেছে। পূজায় খালি আছে, পূজায় আছে 2-3 দিন, এক সপ্তাহ থাকে। আসলে ধরেন এই বন্ধু বান্ধব নিয়ে ঘুরে বেড়ায়। কেউ নেই, আমি একা থাকি। জি, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? তো এই গ্রামে তো চঞ্চল চৌধুরীর বাসা, তাই না? জি জি জি। কত দূর এখান থেকে? চঞ্চল চৌধুরী বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও গুণী অভিনেতা। তার প্রকৃত নাম সুচিন্ত চৌধুরী। তিনি 1974 সালের 1 জুন পাবনা জেলার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের কামারহাট গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা রাধা গোবিন্দ চৌধুরী ছিলেন একজন স্কুল শিক্ষক এবং মা নমিতা চৌধুরী একজন গৃহিণী। শৈশব ও কৈশোর কাটে গ্রামের পরিবেশে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা শেষ করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে ভর্তি হন। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় নাট্যচর্চার সঙ্গে জড়িয়ে পড়েন এবং আরণ্যক নাট্যদলের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। টেলিভিশন নাটকে অসাধারণ অভিনয়ের মাধ্যমে তিনি জনপ্রিয়তা অর্জন করেন। পরে মনপুরা, আয়নাবাজি, দেবী, হাওয়াসহ একাধিক সফল চলচ্চিত্রে অভিনয় করে তিনি দেশের অন্যতম সেরা অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত হন। এই যে বাড়িটা, এটা তো চঞ্চল চৌধুরী সাহেবের বাড়ি, তাই না? হ্যাঁ। তো এই বাড়িতে এখন কে কে থাকে আসলে? কেউ নেই, আমি একা থাকি। আপনি একাই থাকেন? মানে গার্ডের দায়িত্বে আছেন নাকি? দেখাশোনা গাটার দায়িত্ব। চঞ্চল চৌধুরী ভাইয়ের মা, তিনি কেমন আছেন? উনি ভালো ভালো আছে। এখন এখন তিনি কোথায় আছেন? ঢাকায়। তিনি কি ঢাকায় থাকেন নাকি এই গ্রামের বাড়িতে থাকেন? ঢাকায় বেশি থাকে, শরীর অসুস্থ। অসুস্থ? ওই জন্য ঢাকায় থাকে। চঞ্চল ভাইয়ের বাবা, তিনি তো মারা গেছেন সম্ভবত 2-3 বছর হয়েছে। হ্যাঁ, 3 বছর। তিনি পেশায় শিক্ষক ছিলেন, আমরা যেটা জানি। হ্যাঁ, শিক্ষক ছিলেন। কোন স্কুলে শিক্ষকতা করতেন? এই যে সামনে। স্কুলের নাম কি? কি নাম ভাই? কামারহাট কামারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়। হ্যাঁ। চঞ্চল ভাই তো ওইখানে পড়াশোনা করছে। হ্যাঁ, সবাই ওইখানে পড়ছে। পড়ি এখন, তারপরে বাইরে গিয়ে। চঞ্চল ভাই কি বাড়িতে আসে? তার আসা হয়? আছে পূজায়। পূজায় না? বছর। এই যে গেট দেখতে পাচ্ছি তালাবদ্ধ, তার মানে এখানে আপনি ছাড়া আর কেউই থাকে না। আমরা কি ভিতরে ঢুকতে পারবো? আমি অনুমতি ছাড়া আমি পারবো না। আচ্ছা। যে কোনো উনি কইছে যে অনুমতি ছাড়া আন্দাজি কাকো ঢুকার নিষেধ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে চঞ্চল সাহেবের পরিবারের চাচা বা তাদের বংশের আর কেউ থাকে, বসবাস করে? সবাই ঢাকায়, বসবাস করার লোক নেই কেউ। তাদের বংশের কেউ নাই এদিকে? এইদিকে নেই, সবাই ঢাকায়। সর্বশেষ চঞ্চল ভাই কবে বাড়ি আসছিলেন? এই যে 34 মাস আসিয়া আসছিল, শুক্রবার আসছে, শনিবারে চলে গেছে। পূজায় খালি আছে, পূজায় আছে 2-3 দিন, এক সপ্তাহ থাকে। তার বাবার শ্মশান কোথায়? এখানে ওই পাশে পাশে না? আমরা ওইটা একটু দেখতে যাব। ওই এই দিয়ে যায়, বর্ডার তল গেলে ওই সামনে নদী। গ্রামটি প্রমত্তা পদ্মা নদীর কাছাকাছি অবস্থিত। নদীর পলিমাটি সমৃদ্ধ চারপাশ এবং গ্রামীণ আবহাওয়া খুবই সুন্দর। চারদিকে ফসলের মাঠ, গাছপালা ও গ্রামীণ মেঠোপথ, খোলামেলা পরিবেশ ও খাঁটি গ্রামীণ শান্ত প্রকৃতি। গ্রামের মানুষের জীবনযাত্রা অত্যন্ত সহজ, সরল ও কোলাহলমুক্ত। চঞ্চল চৌধুরী ঢাকায় বসবাস করলেও তার মন সবসময় পড়ে থাকে এই কামারহাট গ্রামে। তিনি প্রায়ই সুযোগ পেলে শেকড়ের টানে গ্রামে ছুটে যান। তার প্রয়াত বাবা রাধা গোবিন্দ চৌধুরী ছিলেন গ্রামের স্কুল শিক্ষক এবং মা গৃহিণী। তাদের সাথেই গ্রামে তার শেকড় ও শৈশবের বহু স্মৃতি জড়িত। গ্রামের ধুলামাটি, নদীর হাওয়া আর সাধারণ মানুষের সুখ দুঃখ তার অভিনয়েও ফুটিয়ে তুলতে সাহায্য করেছে। অভিনয়ে অসামান্য অবদানের জন্য তিনি একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও মেরিল প্রথম আলো পুরস্কার সহ বহু সম্মাননা লাভ করেছেন। বন্ধুরা, আমরা এই মুহূর্তে চলে এসেছি চঞ্চল ভাইয়ের গ্রামটি ঠিক পদ্মা নদীর তীরেই। তো আমরা এখন চঞ্চল ভাইয়ের বাবার যে শ্মশান সেটি পরিদর্শন করব। এখানে
খুব মনোমুগ্ধকর এই গ্রামটি। তো এখানকার একজন ভাই আছেন, তিনি আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন যে চঞ্চল ভাইয়ের বাবার শ্মশানটা কোথায় ছিল। এই বাস। ওই যে বাস। হ্যাঁ হ্যাঁ, এই ও আচ্ছা। চঞ্চল ভাইয়ের বাবা যখন জীবিত ছিলেন তখনও কি আপনি এখানে ছিলেন? হ্যাঁ, 3 বছরের বেলায় মারা গেছে। তো আপনি এখানে কত বছর ধরে আছেন? 6.5 বছর। চঞ্চল ভাইয়ের বাবা তো শিক্ষক ছিলেন, হ্যাঁ, শিক্ষক। তিনি মানুষ হিসেবে কেমন ছিলেন? কঠিন ভাব, সবাই সহ্য করছে। তাই? হিন্দু মুসলমান সবাই ভালোবাসে। আর কি, ভালোই তো বাসি। ভালো খারাপ যদি হইতাম হয়তো ভালো কেউ বাঁচত না। আচ্ছা, তারা কয় ভাই বোন? আমরা 8 ভাই, 8 ভাই বোন। চঞ্চল ভাইরা? আমরা 3 ভাই বোন, 5 জন। 5 জন বোন? হ্যাঁ। ও, তারা কি সবাই কি এই যে 3 যে ভাই তারা কি ওই বাড়িতেই থাকে সবাই? হ্যাঁ, যে এই বাড়িটা বাড়িতে। দেখে আসলাম। এই বাড়িতে আছে। ও, আর সবাই তো ঢাকাতে থাকে। হ্যাঁ, সবাই। যখন বড়টা বাড়িতে থাকে আসে শিলিগুড়ি। শিলিগুড়ি থাকে। বড়টা। যখন বাড়িতে আসে তখন তারা এখানেই থাকে। হ্যাঁ, এখন সবাই আছে। আর তাদের যে 5 বোন, তাদেরকে কোন এলাকায় বিবাহ দেওয়া হয়েছে, মানে কোথায় তাদের ওগুলো শ্বশুরবাড়ি? মনে নাই। মনে নাই সবাই না? ঢাকায় চাকরি সবাই করে। ঢাকায় থাকে। হ্যাঁ, আচ্ছা। আমি রোল্লা জায়গার নাম শুনি। জি জি। চঞ্চল চৌধুরী সাহেবের যে বাবা, তিনি তো মারা যান সম্ভবত 2022 সালে। এই যে নদীর যে অবস্থা, যে তার যে শ্মশান আপনি দেখালেন যে এই জায়গাটাতে তার শ্মশান ছিল, হ্যাঁ নদীতে বিলীন হয়ে গেছে। হ্যাঁ, একবারে ইয়ে হয়। এইখানে কি আরো অনেক শ্মশান ছিল? হ্যাঁ, বহু মানুষ এই জায়গায় যত হিন্দু এইখানে। ও, এইখানে সব চলে গেছে। হ্যাঁ, সব চলে গেছে। এই নদী কি এই প্রতি... যার সাথে কথা কইলেন হ্যাঁ হ্যাঁ ফোনে, হ্যাঁ। ওই যে তার শ্মশান এই যে ওই বাসটা করে, ও আচ্ছা। ওই বাসটা করে ওর মার, ও ওর মার শ্মশান, ওর বাপের শ্মশানও এইটা আছে। ও, আমরা সবাই এইখানে। আচ্ছা, মানে তার মানে এটা হচ্ছে চঞ্চল চৌধুরী সাহেবের ভগ্নিপতির যে মা, মা। মা হয় মা, ও। চঞ্চলের মা হয় মা। সব গেছে, হ্যাঁ। কোনো চিহ্নই নাই না? না। তো এই নদী কি এখনো ভাঙে প্রতি বছর? হ্যাঁ, এখনো ভাঙে। ওই জোয়ার উঠিলে এইবার এত্তিনে উঠে গেছিল পানি ও আচ্ছা। জোয়ারে। ভাগ্য ভালো যে সবাই আল্লাহ আল্লাহ ডাকিছিল এই হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিনারে বাইরে। জি। চঞ্চল ভাই যখন আসেন তখন তো তার বাবার কবর এখানে, বা তার যে বাবার যে স্মৃতিচিহ্ন কিংবা শ্মশান, সেখানে তো আসেন। হ্যাঁ, আমি এখানে তো আসেন না? আসে দেখি আইছি, আসে কি সবাই করেন? আইছে, ভাই আইছে, এক লোকে সবাই আইছে। পদ্মা নদীর করাল গ্রাসে এখানকার যে শ্মশান যেটি ছিল, তার বাবার শ্মশান সহ এখানকার এই গ্রামের সব মানুষের যেখানে সমাধি ছিল সেগুলো এই পদ্মা নদীতে বিলীন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন পদ্মা নদীর সৌন্দর্য। নৌকা করে কিন্তু অনেকেই মাছ ধরছেন এবং সম্ভবত বালু উত্তোলন করা হচ্ছে এখানে। নদীর পাড়ে চঞ্চল ভাইয়ের বাড়ির ঠিক পেছনের অংশে খুব সুন্দর একটি বটগাছ এবং ছোট্ট একটি মাঠ। চঞ্চল ভাই তিনি এ গ্রামই বড় হয়েছেন, শৈশব কৈশোর এ গ্রামই কেটেছে তার। খুব সুন্দর একটি গ্রাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নামটা জানতে পারি? আমার নাম মোহাম্মদ সাইদুল আলী খান। সাইদুল আলী খান। এই গ্রামটার নাম কি? এই গ্রামের জন্য কামারহাট। কামারহাট। চঞ্চল চৌধুরীর বাড়ি কি এই গ্রামে? জি, এই গ্রামে। এই গ্রামে। জি। আপনি কি কখনো দেখেছেন চঞ্চল সাহেবকে? দেখেছি। তাই? জি। তিনি কি মাঝে মধ্যে আসেন? আসে, যে পুঁজি আসে, আমরা খ্যাপটা দেই, অনেক ভিতরে ঢুকে আমরা দেখি। মানে আপনারা ট্রিপ নিয়ে আসেন তাদের? টিটনি আসে, হ্যাঁ। তারা যখন আসে তখন তো গাড়িতে আসে। জি। আপনারা দেখেন কিভাবে তাহলে? মানে এই যে পূজায় মনে করেন হলো স্ট্রিটে ওঠে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই সময় আমরা দেখি। ও, আসলে কেমন লাগে? আপনিও তো এই গ্রামেরই লোক। এই গ্রাম না হলে পাশের গ্রামে। পাশের গ্রামের। তো আপনাদের এলাকার একজন মানুষ, তিনি এত বড় একজন স্টার, অনেক ভালো ভালো নাটক করেছেন, অনেক সিনেমা করেছেন এবং গানও গান। আসলে ভাবতে কেমন লাগে আপনার? না, দেখতে শুনতে কথাবার্তা খুব সুন্দর লাগে। তাই? এই যে আমরা যা মনে করেন ছবিতে অনেক কিছু আমরা হ্যাঁ। প্রকাশ্যে অনেক অঞ্চলভাবে দেখেছি যে মানুষটাও যে হ্যাঁ খুব সুন্দর কথাবার্তা। আচ্ছা, তো আপনি কি করেন পেশায়? আমি সব রকমের কাজই করি, কৃষিকাজ, ব্যান চালাই নিয়ে। কৃষিকাজও করেন? আচ্ছা, এই যে গ্রাম আমরা দেখতে পাচ্ছি, এই গ্রামে কি কি চাষবাস হয়? এই নদীর ধারে মনে করেন বিভিন্ন রকমের আইটেম হয়, তরকারি হয়, হুম হুম হুম। মাছ ধরা পড়ে, ও এই বিভিন্ন রকম পদ্ধতি। আচ্ছা আচ্ছা। পদ্মা নদীর তীরবর্তী জায়গা, এখানে কিন্তু
একটি সুন্দর ঘর দেখতে পাচ্ছি এবং এখানে কাঠবিড়ালি দেখা যাচ্ছে। দেখুন এই যে কাঠবিড়ালি। খুব সুন্দর একটি চালতা গাছ নদীর পাড়ে দেখতে পাচ্ছেন। মাছ ধরার ট্রলার কিন্তু এখান থেকে চলে যাচ্ছে অন্যত্র এবং এখানে এই যে ঝোপ রয়েছে, সামনে চর দেখা যাচ্ছে নদীর পাড়ে। খুব সুন্দর একটি ঘর। বন্ধুরা, কামারহাট গ্রামে এই যে স্কুলটি দেখতে পাচ্ছেন কামারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই স্কুলেই চঞ্চল চৌধুরী সাহেব ছোটবেলায় পড়াশোনা করেছেন। প্রাথমিক শিক্ষা তিনি এখান থেকেই গ্রহণ করেছেন। চঞ্চল ভাইয়ের বাবা তিনি কিন্তু এই স্কুলে শিক্ষকতা করেন। তো এই যে মাঠ, এই যে ধূলিকণা, এগুলোর সাথে চঞ্চল চৌধুরী ভাইয়ের অনেক স্মৃতি রয়েছে। স্বভাবত এটাই থাকার কথা। 35 নং কামারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, চমৎকার পরিবেশ। দেখি পাশের ভবনটা, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি ছবি অঙ্কন করা আছে। শহীদ মিনার প্রাথমিক বিদ্যালয়ে যেরকম থাকে, এবং স্কুলের সামনে ফুলের বাগান, স্কুলে ঢোকার গেট। আলহামদুলিল্লাহ ভালো। তোমার নাম কি? রাকিব। চঞ্চল ভাইয়ের বাড়ি যে তোমাদের গ্রামে, এটা কি তুমি জানো? হ্যাঁ, কোন জায়গায় তার বাড়িটা? আমার বাড়িটি চঞ্চলদের বাড়ির পিছনে। তুমি কি চঞ্চল ভাইকে দেখেছো কখনো? উনি একবার পূজার ভিতরে আইছিল, পূজার ভিতরে একবার দেখছিলাম। এই গ্রামের সবার সাথে কথা টথা বলে তখন যখন হ্যাঁ। আসে? হ্যাঁ, ও, আসলে ধরেন এই বন্ধু বান্ধব নিয়ে ঘুরে বেড়ায়, হ্যাঁ হ্যাঁ। সব কিছু করে। ও, তার নাটক সিনেমা তুমি দেখেছো? উনি সিনেমার নাটক শুনেছি, আমি এটা জীবনে দেখিনি। তাই? হ্যাঁ। তো তুমি তার গ্রামের সন্তান, তুমি যদি তার খোঁজ না রাখো তাহলে হবে? বলো। দেখিনি। তুমি দেখো। হ্যাঁ, আচ্ছা। ওকে।